চট্টগ্রামের বাজারে বেড়েছে ডিমের দাম ৫ টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা। এছাড়া কেজি প্রতি ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে আগের দিনে ৩৪০ এবং ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে সোনালী ও দেশীয় মুরগি। সরবরাহ ভালো থাকায় কিছুটা কমেছে সবজির দাম। ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। কমেছে রসুন ও আদার দাম। তবে চড়া রয়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। দর্শক, চট্টগ্রামের বাজারে ডিম ও পেঁয়াজের দাম বাড়ছে, এছাড়া বেড়েছে ব্রয়লার মুরগির দামও। এ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়া, ডিম ও পেঁয়াজের দাম হঠাৎ কি কারণে বাড়লো এবং নিত্যপণ্যের এই যে দামের পরিস্থিতি, সাধারণ মানুষরা কি বলছেন? ছাড়া সমস্ত পণ্যের দামে বাড়ছে। বিশেষ করে ডিম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা, এবং এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছে যে সরবরাহ কিছুটা ঘাটতি, এই জন্য ডিমের দাম বেশি। সরবরাহটা যদি বেড়ে যায় তাহলে হয়তো ডিমের দাম কমবে। এবং আমরা দেখছি যে মুরগির দামও গত সপ্তাহের তুলনায় ১০ টাকা এবং ২০ টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি ২০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৪০ টাকা। সেই সাথে ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ৮৫ টাকা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে আসলে সবজির বাজারে। বিশেষ করে নতুন যে শীতকালীন সবজি আমরা দেখছি বাজারে, ফুলকপি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজিতে, এবং শিমের বিচি, সেই শিমের বিচি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে। আর এর বাইরে শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। অর্থাৎ শীতকালীন যে নতুন সবজিগুলো এসেছে সেগুলির দাম এত বেশি চড়া যে সাধারণের নাগালের বাইরে। আর এর বাইরে অন্যান্য যে গ্রীষ্মকালীন সবজি গত সপ্তাহে যে দাম ছিল সে তার থেকে কিছুটা কমেছে, কিন্তু তাও কিন্তু আমরা দেখেছি সাধারণের নাগালের মধ্যে আসেনি। বিশেষ করে ঝিঙ্গা বা পটল, যে এই সবজিগুলো বলি, সে গত সপ্তাহের তুলনায় কিছু সবজি হয়তো ৫-১০ টাকা কমে কেজি, তাও সমস্ত এমনি সবজি কিন্তু ৬০ টাকার উপরে, ৬০-৭০-৮০ এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে মাঝখানে কিছু বৃষ্টির কারণে কিছু সবজির যে বাজার, সেই বাজার থেকে তারা আসলে সবজি সংগ্রহ করতে পারেনি। সরবরাহ কমের কারণে সবজির দামটা বেশি। সামনে যদি সরবরাহটা বাড়ে সেক্ষেত্রে হয়তো দাম কমবে। বিশেষ করে আপনি জানেন যে সামনে হয়তো মাসখানেক পরে যখন শীতকালীন সবজির সরবরাহ অনেক বেশি বেড়ে যাবে, তখন হয়তো দামটা কিছুটা কমবে। আর আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে চট্টগ্রামের বাজারে মাছের যে দাম, সেই মাছের দাম আমরা দেখছি যে সবসময় চড়া। বিশেষ করে শুক্রবার আসলে যেন দাম একটু বেড়ে যায়, এবং বিক্রেতারাও বলছেন যে মিঠা পানির যে মাছ, সেই মিঠা পানির মাছের দাম প্রায় কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে আজকে বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেমন লইট্টা মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ কেজিতে, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। এবং অন্যান্য যে মাছ, বিশেষ করে ইলিশ মাছের দাম হচ্ছে খুবই চড়া। ইলিশ মাছের দাম যেখানে ১ কেজি সাইজের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে প্রায় ১৪০০ থেকে ২৫০ টাকা, এবং যেগুলো ১ কেজির উপরে অর্থাৎ ১.৫ কেজি সেগুলো প্রায় ২৮০০ থেকে ৩৩২০ টাকা পর্যন্ত আসলে বিক্রি হচ্ছে। এর ফলে আর এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই যে বাজারে অস্থিরতা, এবং তারা দেখেন যে প্রতি শুক্রবার আসতে বাজার যে উঠানামা করে, সে অনুযায়ী এখানে বাজার যে মনিটরিং করার যে বিষয়টি সেটি আসলে করা হয়নি। বিশেষ করে তারা বলছে যে উৎপাদন পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে যদি এই বাজারটা মনিটরিং করা যেত নিয়মিত ভাবে, তাহলে তো এই যে দামের ওঠানামা সেটি আসলে অনেকটা নিয়ন্ত্রণ থাকতো। কিন্তু দেখা যায় যে কোন একটি বাজারে হয়তো মাসে হয়তো একবার ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো মনিটরিং হয়তো, কিন্তু সেটি আসলে যথেষ্ট নয়। যার কারণে আসলে মূল যে পণ্য, সেই পণ্যটির দাম আসলে কত পড়ছে, আমদানি খরচ কত হচ্ছে, সব মিলিয়ে আসলে খুচরা পর্যায়ে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ রেখে কত পর্যন্ত বিক্রি করতে পারে, সেই বিষয়ে আরো দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ রাজীব।